সালামু আলাইকুম ভাই, তোমরা ভালো আছো তো? এই সুরজ, পাগল এসছে, দেখ কি বলছে। এ আরিফ, ওর সাথে কি কথা বলবো রে? ও তো তার কাটা। আমাদের সাথে বেড়ানি তোর যোগ্যতাই নাই। তুই আমায় সালাম দিলে কেন? চল। হে আমার রব, আপনি তো জানেন আমাকে কেউ ভালোবাসে না, আমি লোকের উপকার করি বলে। আমি তো জানি রব, আপনি আমাকে অনেক ভালোবাসেন। যাই তাহলে বাড়ির দিকেই যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনে তো কাজ টাজ কিছু করিস নে। তোর মতো ছেলেকে বেকার আমি বসে বসে খাওয়াতে পারবো না। তোর বড় ভাই তো কাজ করে অনেক টাকা পাঠায়, তুই বাড়িতে বসে বসে শুধু শুধু খাস। বেরিয়ে যা বাড়ি থেকে। এই দুনিয়াতে আমাকে আসলে কেউ ভালোবাসে না গো আল্লাহ। ঠিকই বলেছিস, তোর এই দুনিয়াতে কেউ নাই। তুই মরে যা, এই দুনিয়াতে তোর কেউ নেই। আমাকে মরতে হলেও তো একটা দড়ির প্রয়োজন, ওই দড়িটাই তো আমি পাচ্ছি না। তোর দড়ির কিসের প্রয়োজন? তোর মাথায় একটা গামছা আছে, ওটা নিয়ে তুই গলায় দড়ি দে। মরতে হলেও তো আমাকে একটা বাগান লাগবে, যেন মানুষে না দেখতে পায়। আমি ওই বাগানটা এখন কোথায় পাবো? তুই এগিয়ে যা, তোর জন্য সামনে বাগান অপেক্ষা করছে। এই তো গাছ, আমি এই গাছেই গলায় দড়ি দেবো। আল্লাহ তো বলেছেন যে নিজের হাতে জান দিতে হয় না। আমি যদি এখন গলায় দড়ি দিই তাহলে আল্লাহ তো আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। না, আমি আর গলায় দড়ি দেবো না। যাই, আমি বাড়ির দিকে এগিয়ে যাই। কেউ না ভালোবাসলেও আল্লাহ আমাকে ভালোবাসবে ইনশাল্লাহ। এই পৃথিবীতে তোকে কেউ ভালোবাসে না, তোর বাবা বন্ধুরা কেউ ভালোবাসে না। তুই গলায় দড়ি দে, বাড়িতে যাস না। আসলেই তো আমার কেউ ভালোবাসে না। আমি যদি এখন বাড়ির দিকে ফিরে যাই তাহলেও আমার বাবা আবার আমাকে বাড়ি থেকে বার করে দিবে। না, আমি এখন গলায় দড়িটাই দিয়ে দিই।